অক্ষয় তৃতীয়া 2026 ভাগ্যের চাকা ঘোরাতে গোপনে করুন এই 5টি কাজ। 2026 সালে অক্ষয় তৃতীয়ার শুভ সময় কখন ও চরম আর্থিক উন্নতির 5টি গোপন রহস্য। আপনার ভাগ্যের চাকা কি জং ধরে আটকে গেছে? হাজারো চেষ্টা মাথা ঘাম পায়ে ফেলেও কি আর্থিক অভাব কাটছে না? বন্ধুরা, আসছে 2026 সালে সেই মহা শুভ দিন অক্ষয় তৃতীয়া। বছরের এই একটি দিনই পারে আমরা বন্ধ ভাগ্যের তালা চিরতরে খুলে দিতে। আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো অক্ষয় তৃতীয়ার রাতে গোপনে কোন 5টি কাজ করলে মা লক্ষ্মী আমরা গিয়ে স্থায়ী হবেন। এছাড়াও থাকছে এমন একটি শক্তিশালী তান্ত্রিক বিধান যা আপনার জীবনের সমস্ত বাধা এক নিমেষে দূর করবে। জানতে হলে ভিডিওটি 1 সেকেন্ডও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। নমস্কার বন্ধুরা, সৌরভ দাস অ্যাস্ট্রোলজার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। সনাতন ধর্মে অক্ষয় তৃতীয়া হলো এমন একটি দিন যা অত্যন্ত পুণ্য লাভের দিন। কিন্তু মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের জন্য একটি সুখবর। আমার এই চ্যানেলের সাবস্ক্রাইবার বন্ধুদের জন্য আমি নিয়ে এসেছি সম্পূর্ণ বিনামূল্যে জন্মছক কুণ্ডলী বিচার করার সুযোগ। আমি নিজে প্রত্যেকটি কমেন্ট পড়ে সম্পূর্ণ বিনামূল্যে আপনাদের জন্মছক বিচার করে দেবো। চলুন এবার মূল বিষয়ে প্রবেশ করি। প্রথমেই জেনে নিই 2026 সালে অক্ষয় তৃতীয়া কবে পড়েছে এবং শুভ মুহূর্ত কখন। পঞ্জিকা অনুসারে 2026 সালে বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি শুরু হচ্ছে 19 এপ্রিল রবিবার সকাল 10টা 49 মিনিটে, আর এই তিথি শেষ হবে 20 এপ্রিল সোমবার সকাল 7টা 27 মিনিটে। যেহেতু 19 তারিখ সারা দিন এবং সারা রাত জুড়ে তৃতীয়া তিথি বর্তমানে থাকছে, তাই শাস্ত্র অনুযায়ী 19 এপ্রিল রবিবারেই অক্ষয় তৃতীয়ার মূল পুজো, সোনা দান কেনা বা দান ধ্যান করা সবচেয়ে শুভ। অক্ষয় তৃতীয়ার মূল পুজো, সোনা দানা কেনাকাটা এবং দান ধ্যান করা সবচেয়ে শুভ। এই দিনে কোনো অশুভ সময় বা রাহুকালের দোষ থাকে না, যাকে বলা হয় অবুঝ মুহূর্ত। সারাদিন শুভ, তবে কেনাকাটার জন্য সকাল 10টা 49 থেকে দুপুর 12টা 21 এবং বিকেল থেকে রাত পর্যন্ত সময়টি অত্যন্ত শক্তিশালী। বন্ধুরা, অক্ষয় শব্দের অর্থ হলো যার কখনো ক্ষয় নেই, অর্থাৎ এই দিনে আপনি যে ভালো কাজ, দান বা জব করেন তার পুণ্য অনন্তকাল ধরে আপনার সাথে থাকবে। এই দিনে মাহাত্ম্য কেবল সোনা কেনার মধ্যে সীমাবদ্ধ নয়। এই দিনেই বিষ্ণুর ষষ্ঠ অবতার ভগবান পরশুরাম জন্মগ্রহণ করেছিলেন। এই দিন থেকেই সত্যযুগ শেষ হয়, ত্রেতা যুগ এর সূচনা হয়েছিল। মহর্ষি বেদব্যাস এবং গণেশ মিলে এই পবিত্র দিনেই মহাভারত লেখা শুরু করেছিলেন। মা গঙ্গা স্বর্গ থেকে এই দিনেই মর্তে অবতীর্ণ হয়েছিলেন। তাই বুঝতেই পারছেন মহাজাগতিক দিক থেকে এই দিনটি কতটা শক্তিশালী। অক্ষয় তৃতীয়ার দিন ভাগ্যের চাকা ঘোরাতে গোপনে এই 5টি কাজ করুন। এবার আসছি সেই বহু প্রতীক্ষিত 5টি গোপন কাজে, যা করলে আপনার জীবনে অর্থের অভাব বলে কিছুই থাকবে না। প্রথম কাজ হলো কড়ি বা গোমতী চক্র স্থাপন। সোনা কেনা সামর্থ্য সবার থাকে না, তার বদলে 19 তারিখে 11টি হলুদ কড়ি এবং 11টি গোমতী চক্র কিনে আনুন। পুজো করে একটি লাল শালুতে বেঁধে আলমারি বা ক্যাশ বাক্সে রেখে দিন। এটি সোনার চেয়েও বেশি ফল দেয়। বন্ধুরা, আমি জানি আপনাদের অনেকেই অনেক টোটকা করেছেন কিন্তু ফল পাননি। আজ আমি আপনাদের সেই গোপন তান্ত্রিক বিধানটি দেব, যা তন্ত্রশাস্ত্রে অত্যন্ত প্রমাণিত। 19 এপ্রিল রবিবার সন্ধ্যায় স্নান সেরে পরিষ্কার বস্ত্র পরিধান করুন। একটি ভোজ পাতা, যদি না পান তবে একটি পরিষ্কার সাদা কাগজ নিন। তাতে লাল কালি বা লাল চন্দন দিয়ে আপনার জীবনের সবচেয়ে বড় ইচ্ছাটি বা আর্থিক সমস্যার কথা সংক্ষেপে লিখুন। এরপর একটি লাল শালু বা রুমালে এই কাগজটি রাখুন। তার সাথে দিন 1 মুঠো হলুদ, সর্ষে, 3টি গোটা লবঙ্গ যার ফুল ভাঙা নেই এবং একটি তামার কয়েন বা 1 টাকার কয়েন।
এবার এই সব কিছু একসাথে বেঁধে একটি পুঁটুলি তৈরি করুন। এই পুঁটুলিটি মা লক্ষ্মীর চরণে ছুঁয়ে নিজের মাথার উপর দিয়ে ঘড়ির কাঁটার দিকে 7 বার ঘুরিয়ে দিন, বা যেখানে আপনি টাকা রাখেন সেখানে এটি লুকিয়ে রেখে দিন। বন্ধুরা, এই সামান্য প্রতিকারটি করে দেখুন, আগামী 1 বছরের মধ্যে আপনার আর্থিক অবস্থা কিভাবে ম্যাজিক্যালি পরিবর্তন হয় তা আপনি নিজেই আমাকে কমেন্ট করে জানাবেন। দ্বিতীয় কাজ, জব বা চালের গুপ্ত দান। একটি পাত্রে কিছু জব বা চাল রেখে তার উপর নিজের সামর্থ্য অনুযায়ী কিছু টাকা রাখুন। এরপর মন্দিরে বা কোনো গরিব মানুষকে এটি এমনভাবে দান করুন যাতে কেউ জানতে না পারে। গুপ্ত দান। তৃতীয় কাজ, দক্ষিণাবত শঙ্খের পুজো। যদি বাড়িতে দক্ষিণাবত শঙ্খ থাকে তবে তাতে জল ও সামান্য কেশর মিশিয়ে মা লক্ষ্মী ও নারায়ণকে স্নান করান। এই জলটি সারা ঘরে ছড়িয়ে দিন, সমস্ত নেগেটিভ এনার্জি কেটে যাবে। চতুর্থ কাজ, অখণ্ড ঘিয়ের প্রদীপ। মা লক্ষ্মীর সামনে একটি খাঁটি ঘিয়ের প্রদীপ জ্বালান এবং তার মধ্যে 2টি আস্ত লবঙ্গ ফেলে দিন। চেষ্টা করবেন প্রদীপটি যেন সারা রাত জ্বলে। পঞ্চম কাজ, বিশেষ মন্ত্র জপ বা ভোগ। রাতে নিস্তব্ধ পরিবেশে বসে মা লক্ষ্মীকে চালের ক্ষীর বা পায়েস ভোগ দিন।